কোরিয়াতে আজকে গাছ রোপণ করব। গাছের চারা, কিছু গাছের চারা নিয়ে আসছি, পানির ঝাড়। এখন দেখা যাক আগামী সিজনে কিভাবে হয়। কোদাল নিয়েছি, গাছ নিয়েছি। এখন মাটি কোপাবো, মাটি কাটার পরে গাছ লাগাবো। চারিদিকে পাহাড় আর পাহাড়, খুব সুন্দর একটা পরিবেশ। মাটিগুলো আগে সুন্দর করে কেটে এটাকে উর্বরা শক্তি বৃদ্ধি করতে হবে। পিছনে আমার সুন্দর পাহাড়। এখানে প্রচুর হরিণ পাওয়া যায়, এখানে। মাটিগুলো ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এখন আমরা পানির ঝাড় নিলাম, এখন গাছগুলো রোপণ করব। এটা শসা গাছ, 5টা শসা গাছ আনছি, দেখি কি রকম ফল হয়। 5টা শসা গাছ, 10টা কাঁচামরিচ, 5টা টমেটো এবং 8টা বেগুন চারা। আগামীকালকে আনবো হচ্ছে লাউ এবং কুমড়া চারা, ওইগুলো একসাথে নিয়ে আসবো। এখন একটু আমি বাকি চারাগুলো আনতে গেলাম, নিয়ে আসছি বাকি চারাগুলো। এখানে টমেটো এবং মরিচ চারা আছে। চারাগুলো এখন আমি আস্তে আস্তে করে রোপণ করব। এখন কিন্তু প্রায় দুপুর 2টা-2:30 বাজে। তারপরে যেহেতু এখন সময় পেয়েছি, তাই চারাগুলো এখনই লাগিয়ে দিচ্ছি। মাটিগুলো ভালো করে খুঁড়ে তারপর চারা লাগাতে হবে। এই হচ্ছে মরিচ চারা, এগুলো খুবই উন্নত জাতের মরিচ। তারপর আছে এখানে চারা রোপণ করলাম। প্রচণ্ড রোদের মধ্যে চারা রোপণ করছি। এখন হাত মুখ ধুলাম, চারা রোপণ শেষ। এখন আপনাদের আমার বাগানগুলো দেখাবো। এই যে চারা রোপণ করা শেষ সবগুলো। এটা শসা চারা, মরিচ চারা, তারপর এটা হলো টমেটো, বেগুন। এই হলো আমার বাগান। এই হচ্ছে বাগান। বাগান বলতে ক্ষেত, সবজি ক্ষেত। আর এই হচ্ছে প্রকৃতির পরিবেশ, পাহাড়ে ঘেরা অরণ্য। আর পাশে হচ্ছে আমার ফ্যাক্টরি। এটা হলো আমার ফ্যাক্টরি। ওকে, সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।